হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাপের বাড়িতে আরও একটা দিন। এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত মেজে নিয়ে প্রথম কাজটাই থাকে হচ্ছে লোকের বাড়ি ফুল তুলতে যাওয়া। লোকের বাড়ি মানে হচ্ছে আমাদের পাশের বাড়ি, কারণ আমাদের এবারে যে জবা গাছটা আছে সেই জবা গাছটাতে একদমই বিশেষ ফুল ফুটছে না বললেই চলে আর কি। আর আমাদের যে সামনের বাড়ি ওদের গাছগুলোকেও বেশ কেটে দিয়েছে, নাহলে গেলবারে যখন ছিলাম তখন প্রায় একটা গাছে 50টা 55টা ফুল কোনো ব্যাপারই নয়। তবে এবারে এদের বাড়িতে এই নীলকণ্ঠ ফুলের গাছটা ভীষণ সুন্দর হয়েছে আর কি। কিন্তু নীলকণ্ঠ ফুলের গাছটার একটাই সমস্যা, সেটা হচ্ছে গাছটা যত দিন যাচ্ছে তত ওপর দিকে উঠে যাচ্ছে আর কি। দেখতে ভালো লাগলেও ফুলগুলো কিন্তু ওপর দিকের ফুলগুলোকে খুব একটা বেশি তোলা যায় না আর কি। আর এই যে ঝুড়িটা, এটা আমি এবার এই বাড়িরই ঠাকুর পুজোর জন্য ওই যে পাড়ায় 20 টাকা 30 টাকাওয়ালা আসে ওদের থেকে নিয়েছি। একটু ফুলের ঝুড়ি বড় না হলে না একদমই ভালো লাগে না বললেই চলে আর কি। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির গাছ, টগর গাছ। আর এই গাছটার নাম না আমি ভুলে গেছি, তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই একটু একটু কমেন্ট করে জানিও। তো এই যে এখানে খুব অল্প টগর ফুল, আর এখানে এই ফুলগুলোকে তুলে নেবো আর কি। আর বেশ কিছুদিন আগে কালী পুজোর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমাদের বাড়িতে কালী পুজো হয়, আর এটাই হচ্ছে সেই তার বেদি আর কি। তো রোজ সকালবেলা এই বেদিটা ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই আর কি এখানে পুজো হয়। তবে বাড়িতে পুজোর কাজটা বা ফুল তোলার কাজটা বিশেষভাবে আমি কোনোদিনই করিনি। হ্যাঁ, আইবুড়োবেলায় যখন বিয়ের আগে যখন তখন 1-2 দিন করতাম। এই কাজটা আমার ঠাকুমাই করতো। তবে আমার ঠাকুমা এখন অসুস্থ, যে কারণে করতে পারছে না। তো সেই কারণের জন্য সকালবেলা উঠে মা বা বাবা কেউ না কেউ করে। আর আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো আমার ব্লগে দেখেছেন বাড়িতে পুজো করতে বা পুজোর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বা গুছিয়ে রাখতে আমি ভীষণভাবে ভালোবাসি আর কি। তো যে কারণের জন্য সকালবেলা উঠে ওই নিজের হাতে ফুল তুলে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখুন কত ফুল তুলে নিয়ে এসেছি, আর এদিকে একটু মুছে টুছে নিয়ে এদিকে পরিষ্কার করে পুজো করছি। তবে পুজো করতে গিয়ে দেখি নকুলদানাটা প্রায় শেষ, মানে নেই বললেই চলে। তো ওই যতটুকু আছে ততটুকু দিয়েই আজকে কাজ চালালাম। তো পরে আবার একদিন মানে পরে নিয়ে আসবো, নিয়ে এসে আবার আপনাদের সাথে পুজোর ব্লগটা ভালোভাবে শেয়ার করব। তবে এই যে জায়গাটা দেখছেন, এটা আমাদের ঠাকুরঘর ছিল না। ঠাকুরঘর ছিল হচ্ছে ঠাকমা যে ঘরে থাকতো সেই ঘরটা। তো যাই হোক, আমাদের ঠাকুর ঘরটা এখন একটু আলাদা করে দেওয়া হয়েছে, মানে শুধুমাত্র এখানে ঠাকুরের জিনিসপত্র বা লক্ষ্মীর হাঁড়ি যেটাকে বলা হয় সমস্ত কিছু এই সবগুলোই থাকে। তবে এটাকে বাবা ভালো করে রেনোভেট করবে বলেছে। দেখা যাক, রেনোভেট করলে অবশ্যই তোমাদের সাথে এখানে এলে শেয়ার করব। তো রোদ ঝলমলে বেশ উঠে ভালো। আর এদিকে সকালবেলার আমাদের যে সমস্ত টুকিটাকি জামা কাপড়গুলো থাকে সেগুলোকে রোদে শুকাতে দিতে চলে এসেছি। কারণ ওই যে আগের ব্লগেই বললাম, ওয়াশিং মেশিনে কাচা হোক আর হাতে কাচা হোক বা আগের দিনের ভিজে জামা কাপড় থাকুক, আমার একটু রোদে দেওয়াটা একটা ম্যানিয়া। ওটা না দিলে মনে হয় জামা কাপড় থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে বা জামা কাপড়গুলো ভালো করে শোকাচ্ছে না, যতই পাখার হাওয়াতে দেওয়া থাকুক আর নাই থাকুক। তো যাই হোক, ওপরে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে চলে এসেছি, আর এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর এই বিছানাটা তুলে নিয়ে মোটামুটি আপাতত এখন আমার আর সেইভাবে সারাদিন বলতে পারো কোনো কাজই আর থাকে না, যে কারণের জন্য রেগুলার সেইভাবে ব্লগটাও পোস্ট করি না আর কি। মানে টুকটাক এদিক ওদিক করে করার চেষ্টা করি। আর এ বাড়িতে যেহেতু সকালবেলা রচা হয়, এ বাড়িতে নয় আমাদের দুটো বাড়িতেই সকালবেলা রচা হয়। তো সেই কারণের জন্য একটু চা, আর এখানকার হচ্ছে মানে সকালবেলার একটা খাবার, সেটা হচ্ছে পাউরুটি। ভীষণভাবে মানে ওই জিনিসটাকে বাড়িতে গেলে খুব মিস করি। আর এদিকে এই যে বাসনপত্রগুলো চাটা খাওয়ার পরে আমি বাসনগুলোকেও খুব ভালোভাবে এদিকে ধুয়ে নিচ্ছি, কারণ মাজা তো হয়েই গেছিলো। আর এই যে বাসন রাখার ঝুড়িটা দেখছেন, এটা গেল বছরই মাকে কিনে দিয়েছিলাম, কারণ আমার তো ছিলই। আর দেখলাম মা সেই নর্মাল ঝুড়িগুলোতে রাখছে, আর ঝুড়ির নিচের জলটা না একদম বেরোতেও চায় না, যে কারণের জন্য এটাই কিনে দেওয়া। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো কলকাতা গেছিলাম আমার যে ব্যবসার টুকিটাকি জিনিসপত্রগুলো আছে সেগুলো নেবার জন্য আর কি। আর আমরা তো জানেন ভদ্রেশ্বরে থাকি, আর যখনই আমরা কোথাও যাই না কেন এই ভদ্রেশ্বর থেকেই আমাদের ট্রেন ধরতে হয়। সেটা আমি মহারাষ্ট্র যাই বা যখন বিহারে থাকতাম, যেখানেই যাই না কেন এখান থেকেই আমাদেরকে ট্রেন ধরতে হয় আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখন যেহেতু বর্ষার সময় বৃষ্টি এখানে প্রচুর পরিমাণে হচ্ছে, সেহেতু চারিদিকটা সবুজ আর সবুজ, মানে
মানে খালি চোখের থেকেও যখন ফোনে মানে ভিডিও করি তখন সেই সবুজ রঙটা যেন একটু বেশি পরিষ্কারভাবে ফোটে। তো বাড়ি থেকে ভাত খেয়ে গেছি, কিন্তু এই পেয়ারা খাবার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, মানে পেয়ারা খেতে আমি ভীষণভাবে ভালোবাসি। তো যাই হোক, ট্রেনে একটু পেয়ারাও নিয়ে নিয়েছিলাম, আর দেখতে দেখতে কথা বলতে বলতে কলকাতা পৌঁছেও গেছি বলতে পারো। তবে যখন ট্রেন থেকে নেমে বাসে উঠি তখন মনে হয় যে কখন এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাবে আর জানালা দিয়ে ঠান্ডা হাওয়া খাবো আর কি। তো এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ। যারা আমরা এখন মেনলি যেখানে থাকি ওখানকার লোকেরা এই জায়গাটাকে বিশেষভাবে দেখতে চায় বা এই জায়গাটা সম্বন্ধে কিছু শুনতেও চায় আর কি। তো যাই হোক, চলুন মোটামুটি গিয়ে টুকিটাকি আমার যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করতে থাকি। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা দিনের সঙ্গে। টাটা।